বিডি নিউজ ৭২-এ আপনাদের সকলকে স্বাগতম। আমি শাহাবুদ্দিন জাহির বলছিলাম। বিডি নিউজ ৭২ নামে এই ভণ্ডদের চরিত্র ফাঁস করে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন মাহফুজুল আহমেদ। হাই, ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কিভাবে সাহায্য করতে পারি, কত টাকা লোন নিতে চাচ্ছেন? সেম SMS IMF কি? আমি SMS করেছিলাম। এর উপরে দেখতে পাচ্ছেন আরো একজন মেহেদি হাসান সহ আরো অনেকেই আছে। তো তাদের এর সাথে আরো অনেকেই যুক্ত আছে, যেমন এরপরেই আসতে চলেছে আরো একজন ভিলেন। আমার মূলত শুরু হয়েছে এখান থেকেই, এই দুজনের থেকে আমার শুরু। তো প্রথম ওকে, ঠিক আছে, আলোচনাটি চেষ্টা করবেন রাতারাতির ভিতরে দেওয়ার, তাহলে আমি যাই হোক কালকে সকালে যে কোনো একটা পরিবেশ করে দিতে পারবো আপনার, বুঝতে পারছেন? আমি দ্বিতীয় একবারে টপ থেকে আলোচনা শুরু করতেছি এদের প্রতারণার। আসসালামু আলাইকুম স্যার, আমি একজনের কাছ থেকে আবেদন করে 15,000 টাকার মতো দিয়েছি, এখন কি করতে পারি? ঠিক একই রকম কথা। এরপরে ওনার প্রোফাইল চেয়েছিল, প্রোফাইল দেখানো হলো। এই যে এর সাথে কথা বলা হয়েছিল, এরপরে তার সাথে কথোপকথনের। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে আমি বললাম আপনি যে লোন ম্যানেজারের সাথে কথা বলছেন তার আইডির স্ক্রিনশট এবং যে নাম্বার দিয়ে আবেদন করছেন সেই নাম্বারটি আমাকে পাঠান। স্যার, আমার এনার কাছে আবেদন করা আছে আর এই নাম্বার দিয়ে আমার আবেদনটা করা আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার তার সাথে কি সমস্যা হয়েছে সেটা আমাকে জানান। স্যার, আমার ডিপোজিট করেছি দুইবার একে একে। একবার হচ্ছে আপনার সঞ্চয়ের জন্য, আরেকবার ডিপোজিট করা হয়েছে যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য যে বিলটা দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমার অ্যাকাউন্ট নাম্বার ওনারা ভুল করে ফেলছিল, সেটা ঠিক করছে, ওটা ঠিক হয়ে গেছে। এরপরে বলল যে আপনার এইটা লাইফ ইন্স্যুরেন্সের একটা ডকুমেন্ট লাগবে, লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে। তো আমি লাইফ ইন্স্যুরেন্স আপনার আছে কি না, তো আমি বললাম জি হ্যাঁ আছে। এবার আমি লাইফ ইন্স্যুরেন্সের ডকুমেন্টগুলোও পাঠিয়ে দিলাম। এরপর থেকে আমাকে আর কোনো সাড়া দিচ্ছে না, ব্যালেন্স ট্রান্সফার করবার কথা সেটাও করতেছে না। আমি কোনো মেসেজ করলে কোনো রকম কোনো রেসপন্স করতেছে না ওনারা। আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা কি। আসসালামু আলাইকুম স্যার, আপনার ফাইলটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলছি। আপনি যদি পারেন তাহলে আজকে উত্তোলন করলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি টাকাটা দিলে কতক্ষণের মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হবে একটু জানা দিলে ভালো হয়, তাহলে আমি টাকাটা ম্যানেজ করে ঢুকাই দিব। ভাই, আপনার এখন যদি দেন সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আসসালামু আলাইকুম ভাই, কী করবেন দ্রুত আমাকে জানান, নাহলে আমি এগুলো বাতিল করে দিব, বুঝেননি? আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের ওখানে টাকা ডিপোজিট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, দ্রুত করবেন, যত দ্রুত করবেন আমি তত দ্রুত আপনার কাজটা শেষ লাগাইতে পারবো, বুঝতে পারছেন? স্যার, আমি এইমাত্র পাঠিয়ে দিলাম। ভাই, আপনি অ্যাপসের ভিতরে একবার সাবমিট করুন, সাবমিট করে একটু ওয়েট করুন, রিসিভ হলে আমি ফোন দিচ্ছি। স্যার, আমার সাবমিট করা হয়ে গেছে, সাবমিট করার পরে আপনাকে দিচ্ছি। ওকে, ঠিক আছে ভাই, একটু ওয়েট করুন।
এতগুলো টাকা দেওয়ার পরেও আপনাদের লেট ফি আবার আপনারা কি শুরু করেছেন ভাই? দরকার নেই আমার তো সব টাকারও দরকার নেই, আপনাদের ইয়েরও সার্ভিসেরও দরকার নেই। আপনারা আমার টাকা তো ব্যাক দিবেন না সেটা তো বুঝতে পারছি, আমার টাকাও ব্যাক দিবেন না, পাশাপাশি আমাদেরকে ঝুলায় রাখবেন আরও বেশি বেশি করে বিভিন্ন চাহিদা দেখায় সেগুলো টাকা নেবেন, এটা হচ্ছে আপনাদের ব্যবসা। আসসালামু আলাইকুম ভাই, আপনি যেরকম মনে করতেছেন এরকম না, বুঝতে পারছেন? ছাড় রাগ বাগ করে ফাইল আর ফোন আমার কাছে আবার ব্যাগ দিয়ে গেছেন ভাই, ওইখানে রাগারাগি করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? সেইটা বোঝা উচিত ছিল আপনার, যে লোন ম্যানেজারের সাথে কথা বলছিলেন তার সাথে। আমার পারে রাগারাগি করে আপনার উপকার করতে গেছিলাম ভাই, বুঝেননি? আর আপনার টাকা ব্যাক হবে নাকি? আপনার টাকা মেরে খাইতে এখানে বসি নাই, বুঝেননি? আপনাকে লোনটা দেওয়ার জন্যই বলা হয়েছে। আপনি লেট করছেন বিদে আপনার লেট ফি আসছে না। আপনাকে তো আমরা বলছি, না হলে স্যার আপনার স্যারের এনআইডি কার্ড, স্যারের কার্ড কেন দিবে আপনাকে বলেন? ভাই একদিনে যদি আমি দুইটা ডিপোজিট করতে পারি তো আর দুইটা করতে পারতাম না? তো আমাকে বললো সেরকমভাবে বললো না, আমাকে প্রত্যেকবারই বলতেছে আমি ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি বলে ট্রান্সফার তো আর হয় না। প্রত্যেকবার এক এক সময় এক এক না, আমি আপনাকে যদি এক একটা জিনিসের প্রমাণগুলো দেই, প্রুফগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাকে কি পরিমাণ এখানে হয়রানির শিকার হইতে হয়েছে। প্রত্যেকটার স্ক্রিনশট প্লাস স্ক্রিন রেকর্ড ভিডিও আমার কাছে আছে, প্রত্যেকটার A to Z প্রুফ আছে আমার কাছে। আমি যে কি পরিমাণ হয়রানি আমাকে করছেন আপনারা, সরি আপনাদের যেই অফিস, যে আপনার অফিসের আপনাদের ভাই হোক বা আপনাদের যাই হোক, যে কি পরিমাণ হয়রানি করছে। আর এই যে লেট করছে প্রত্যেকবার একের পর এক ইয়ে করার পর একের পর এক ফিগুলো দেওয়া লাগছে, তার জন্য আমার কোন পরিশানি গেছে আর কতগুলো ইয়ে করছে। আমাকে একবারই বলে দিত যে এতগুলো টাকা লাগবে, আমি এতগুলো টাকা একবারে দিয়ে দিতাম। এরকমভাবে পেরেশানি ফুটতে ফালা, আর একটা মানুষের কাছে অসময় অত টাকা থাকেও না। এই টাকাটা যেটা আমি দিলাম এটা তো ধার করে নিয়ে দিলাম, তখন যদি বলতো তখন একবারে আমি দিয়ে দিতে পারতাম। আমি 10 মিনিটের জন্য আপনারা দিবেন, আমি তার উপরে মেসেজ করে বললাম যে আমি শনি রবিবারের মধ্যে টাকাটা দিয়ে দেবো। এখন আমি যে ধারটা করলাম আমি তার কাছে মুখ দেখাবো কি? আমার তো সম্মান সব দিকেই খাইলেন। না না ভাই, আপনাকে তো আমি বলছি না। হ্যাঁ, আমি আমার দিক থেকে ক্ষমা প্রার্থী চাচ্ছি ভাই, কিছু মনে করবেন না। এখন দেখেন লেট ফিটা চলে আসছে, এখন এই লেট ফিটা প্রদান না করলে তো আমরা ট্রান্সফার করতে পারতেছি না। আপনাকে তো বলছি, বুঝেননি? দয়া করে ভাই মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি, ক্ষমাও চাচ্ছি। আপনি এটা একটু কষ্ট করে প্রদান করে আপনি লোনটা ট্রান্সফার করে নিন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? ইনশাল্লাহ এবার ট্রান্সফার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটু কষ্ট করে এটা উত্তোলন করে নিন, সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, কি উত্তোলন করে নেব? লেট ফিটা প্রদান করে লোনটা উত্তোলন করে নিন, সমস্যা নেই, এরপরে আর কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম স্যার, আসলে এখন আমার কাছে দেওয়ার মতো টাকা নেই, আমি যে টাকাটা দিছি সেইটাও ধার করে নিয়ে দিছি। সুতরাং আমার এখন মানে আমি যে টাকাটা আপনাদের ওখানে যে ডিপোজিট করবো তার মতো অবস্থা আমার নাই। যখন ছিল তখন যদি ফার্স্ট টাইম আমাকে বলতো আমি দিতে পারতাম। এখন আমার ব্যবসার কাজ, অনেক সময় অনেক টাকা অনেক খাদে লাগানো লাগে, যে লাগাই দিয়ে আমি এখন বলতে পারি নিঃস্ব। আবার আমার কাছে টাকা আস্তে আস্তে কবে আসবে না আসবে ঠিক ঠিকানা নেই, হয়তো 10 দিন লাগতে পারে, 15 দিনও বা 1 সপ্তাহ লাগতে পারে। এভাবে তো আমার হয় না, আমি এই জন্য টাকা গোছ করে রাখি, বিভিন্ন টাকা বিভিন্ন খাদে লাগাই, যে জায়গায় গোছ করে রাখি। তো এখন আমার পক্ষে আর একটা টাকাও কোনো জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, সরি। আর 12,000 টাকা তো কমও না, 2-4-500 টাকা হিসাব একটা ভিন্ন, 2-4-500 টাকা সেটা হিসাবে আলাদা হয়, কিন্তু 12,000 টাকা এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমাকে এত রাতে এখন কে দিবে আমাকে? গ্রামগঞ্জের ব্যবসা, বুঝতে পারছেন। আর এটা আপনারা ভালো করে জানেন যে মাসের শেষে আর মাসের শুরুতে প্রত্যেকটা ব্যবসায়ীর হাতের অবস্থা কীরকম থাকে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। আপনি টাকা পাঠানোর আগে আমাকে ফোন দিন, আমি ফোনে কথা বলতে বলতে আপনার টাকা ট্রান্সফার করে দিব ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো সমস্যা হবে না ভাই। সবই বুঝতে পারছি, বুঝি না এরকম না, সবই বুঝতে পারছি। আপনি একটু কষ্ট করে যেখান থেকে হোক টান দিয়ে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি টাকা দেওয়ার সাথে সাথে আমি টাকাটা সার্ভারে দিব, ফোনে কথা বলতে বলতে সার্ভার থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিব, কোনো সমস্যা নেই ভাই। আসসালামু আলাইকুম ভাই, কালকে সন্ধ্যার দিকে যদি আমি দিই তাহলে কি সমস্যা হবে, না অ্যামাউন্ট বাড়বে? না আর কোনো সমস্যা হলে সেটাও আমাকে একটু জানাই দেন ভাই আমি চাচ্ছি আপনার লোনটা আজকেই সব কিছু সমাধান করে দিতে, বুঝতে পারছেন? আমি আর কালকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি না।
আমি চেষ্টা করতেছি কিন্তু ব্যালেন্স জোগাড় করতে পারছি না, তো যেহেতু আমার হাতে নেই, অন্য আরেকজনের কাছ থেকে নিতে হচ্ছে, এর জন্য আর কি। ভাই 9টা পর্যন্ত টাইম আছে, সমস্যা নেই, এখনো অনেক সময় আছে, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইজান, কতদূর কি করলেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি এখনো চেষ্টায় আছি, দু কয়েকজনকে জানালাম, তো দেখা যাক ইনশাল্লাহ। আমাকে এখনো জানাই নেই কিছু, কি হয়, আমি হওয়া মাত্র আপনাকে ইনফর্ম করবো। ওকে ঠিক আছে, একটু দ্রুত চেষ্টা করুন ভাই, আধা ঘন্টা টাইম আছে, একটু দ্রুত চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি কি ওয়েট করব বা স্যারকে ওয়েট করাবো, সেটা একটু আমাকে জানাবেন। আপনি যদি শিওর দেন তাহলে আমি স্যারকে ওয়েট করাবো, বুঝেননি? স্যার আমি প্রচণ্ড চেষ্টা চালাচ্ছি, হয়তো বা কালকে সকাল অথবা দুপুরের মধ্যে হয়ে যাবে। আমি আজকে রাতে যদি পারি তো আমি ডিপোজিট করে রাখবো, নি সমস্যা নেই। ওকে ঠিক আছে, আপনি পাওয়া মাত্র পাঠাইয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, বুঝতে পারছেন, আর অ্যাপসের ভিতরে একবার সাবমিট করে দিবেন। জি ইনশাল্লাহ, আমি পাওয়া মাত্রই ডিপোজিট করে অ্যাপসে সাবমিট করে আপনার ওখানে স্ক্রিনশট পাঠিয়ে দেবো যখনই পাঠাই। ওকে ঠিক আছে, চেষ্টা করবেন রাতারাতির ভিতরেই দেওয়ার, তাহলে আমি যাই হোক কালকে সকালে যে এখন থেকে ইতিহাসের পাতায় দেখেন, 8,532 টাকা, 5,08,532 টাকা সহ আরও এক একে প্রমাণগুলো সব আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের লোগো, হলোগ্রাম। 2,816 টাকা সর্বপ্রথম দিয়েছিল, 2,816 টাকা। এর পরবর্তীতে যে ডকুমেন্টগুলো আসছে দেখেন, এই যে পেমেন্ট, দেখেন এক একে পেমেন্ট করতেছিলাম। এই নাম্বার দুইটা কোথাও চেঞ্জ হয় না, এই যে এই নাম্বারগুলোতে ধন্য প্রক্রিয়া 12,000, দেখেন একে একে সমস্ত কিছু, এই যে 7,500, এবং ধাপে 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 এই যে 10,000, 12,547 টাকা। আবার মানে এরকমভাবে যে চাহিদা বাড়তেই থাকে। এই যে লোন আমাকে দেওয়ার চেষ্টা করেছে, ঢুকে নেই, এগুলো পেমেন্ট প্রুফ দেখাচ্ছে। এই যে ডক্টর ইউনূস সাহেবের ছবি দিয়ে দেখছে, এরকম দেখতে থাকেন। হ্যাঁ, এদের ইয়ের শেষ নেই, এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখা। এই যে দেখেন 15,000 প্লাস হয়ে গেছে, আরও যাচ্ছে। এই যে মেহেদি হাসান আরও হচ্ছে। এরকমভাবে আমার কাছ থেকে প্রায় 40-50 হাজার টাকা নিচ্ছে।